গতকালের প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ আশপাশের একাধিক এলাকা। ঝড়ের তাণ্ডবে বহু বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে, উপড়ে পড়েছে বড় বড় গাছ। পাশাপাশি টানা ভারী বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকার পাকা বোরো ধানের জমি জলের তলায় চলে গিয়েছে। ফলে চরম আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন শতাধিক কৃষক। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে বালুরঘাট ব্লকের চকভ্রেগু ও বোয়ালদার গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিভিন্ন গ্রামীণ রাস্তায় বিশাল গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মাটির বাড়ি, উড়ে গিয়েছে টিনের চাল। ঘরের ভিতরে থাকা কাপড় চোপড়, ধান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। আতঙ্ক ও দুর্ভোগের মধ্যেই রাত কাটাতে হয়েছে বহু পরিবারকে। যদিও এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে কৃষিক্ষেত্রে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে শুরু করেছে জেলা কৃষি দপ্তর। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি দ্রুত সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হোক। আমাদের সমস্যা এই যে কাউন্সিলর ছিল, পলয়দা ছিল, যে পলয়দা আসতো বলতো কি আপনাদের হচ্ছে ড্রেন হবে, রাস্তা হবে, আপনাদের স্যাংশন হয়ে গেছে, কিন্তু আজ অব্দি আমাদের ড্রেন রাস্তা কোনোটাই দেয়নি, ট্যাপও দেয়নি, কিছুই না। বললো আমাদের টাকা স্যাংশন হয়ে গেছে, চলে আসছে, মাপঝুপ করে গেল কতবার করে, একবারও এখনো ড্রেন রাস্তার জন্য কোনো কিছুই হয়নি। কি কারণে দিচ্ছেন আপনাকে সেটা কি ভগবান জানে, বলে কি ভোট দেননি আপনারা পাড়ার লোক, আপনাদের এই পাড়ার লোক ভোট দিলে যদি আমি জিতি তাহলে আপনাদের করে দিব, না হলে দিব না। প্রত্যেকটা মানে রাস্তাগুলো হয়ে গেছে, শুধু আমাদের এইটুকু হয়নি। দাদা, আপনার ওয়ার্ডে কালকে রাতে বৃষ্টিতে জল ঢুকে গেছে কিছু বাড়িতে। তারা বলছে দীর্ঘদিন ধরে ড্রেনের দাবি জানানো হয়েছিল, কিন্তু কাউন্সিলর বলেছেন বিজেপিকে ভোট দেওয়ার কারণে রাস্তা করা হয়নি, ড্রেন করা হয়নি। কি বলবেন? না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারণ আমার 25 নম্বর ওয়ার্ডে আমরা 22 সালে আমরা এসেছি, আসার পরে তৃণমূল আসার পরে, তার আগে দীর্ঘদিন সিপিএম ছিল, সিপিএমের আমলে ওয়ার্ডে সেরকম কিছু কাজ হয়নি। আমরা এসে 35-32টা রাস্তা করেছি আদিবাসী পাড়ার মধ্যে, মাঠের মধ্যে প্রচুর রাস্তা হয়েছে, আপনারা দেখেছেন, আপনারা গেছেন। কিন্তু হ্যাঁ, ওনাদের যেখানে অভিযোগ সেই জায়গাটা অনেকটাই নিচু, সেখানে রাস্তা হয়নি। হবে আস্তে আস্তে, এখনও কেবল 4 বছরের মধ্যে গোটা ওয়ার্ডটা তো কমপ্লিট করা সম্ভব না। প্রচুর রাস্তা হয়েছে, হ্যাঁ, ওনাদের ওটা হয়নি, ওনাদের ওটা হয়ে যাবে। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট শহরের যে পৌরসভার 25টা ওয়ার্ডে কাউন্সিলরদের বক্তব্য ওনাদের জায়গিরটা নিজেদের বাপের সম্পত্তি হয় বা ভাববে, ওরা ভেবেছিল যে তৃণমূল গভর্নমেন্ট থেকে যাবে। এই জন্য প্রত্যেকটা চেয়ারম্যান ভেবেছিল যে আমরা এইভাবেই রাজ করতে থাকি। বিজেপি যারা নির্দিষ্ট যারা বিজেপি করতো, চিহ্নিতকরণ করে যাদেরকে ভাবতো তাদেরকে বলতো বিজেপি করার মতো জায়গায় কাজ করে দেবো না। সে পরিস্থিতিতে এখন সব বাড়ি ঘুরে পড়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের খাতায় ক্ষমতা না আসছে, এখন পৌরসভার মধ্যে কাজ করছে। পৌরসভা যেহেতু একটা নির্দিষ্ট টাইম সীমা আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এখনো পৌরসভা দখল করার কোনো দায়িত্ব প্রাপ্ত হয়নি। যতক্ষণ পর্যন্ত উপর থেকে না সিদ্ধান্ত আসছে ততক্ষণ পর্যন্ত পৌরসভার মধ্যে কাজ করবে। তৃণমূল চাইল যে পৌরসভা তাদের ভুল যদি সংশোধন করতে পারে এই 6 মাস বা 7 মাস বা 1 বছরের মধ্যে, প্রায়শ্চিত্তের কারণ এখন রামরাজত্ব চলছে। রামরাজত্ব একটা প্রায়শ্চিত্তের টাইম বেঁধে দেওয়া হয়েছে এদেরকে। এরা এদের প্রায়শ্চিত্ত করে কিন্তু পাপটা ধুয়ে নিতে পারে। এদিকে ঝড় বৃষ্টি থামতেই রবিবার সকাল থেকে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি নিজেদের বাড়ির চাল মেরামতির কাজও শুরু করেছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলিতে পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।